না, আজকে নিজেকেই চাপড়ে খেতে হয়েছে। বেডটি দিয়ে ঘুম ভাঙেনি। অন্য সময় বেডটি দেয়, বেডটি দিয়ে রান্নার মাসি ঘুম ভাঙায় আমার। আর এখন বাজে 8টা 18। এই যে 8টা 18, এখনও পর্যন্ত কিন্তু আমার কাজের মাসি আসেনি। মানে যে পুরো বাড়ি ধোয়ে, রান্না বাসন কাচাকুচি করে, দাওয়া ধোয়ে, বড়ি ঝাড় দেয়, সে কিন্তু এখনও আসেনি। তাই জন্য একটু বসে রয়েছি, ঘুমটা ভেঙে গেছে তাই। তো ভাবছি কখন আসবে, নাহলে তো রান্নার মাসি আবার বাসন পাবে না। তো সেই জন্য চিন্তা করছি যে কী করবো। কারণ ও তো অনেক তাড়াতাড়ি আসে, 7টা 7:30টার মধ্যে এসে কাজ করে দিয়ে চলে যায়। তো এখনও আসেনি দেখে একটু চিন্তাই হচ্ছে। আর আমার এখন না ওই বাসন বসে বসে দাঁড়িয়ে কি বসে বসে বাসন মাজাটা অনেকটাই চাপের হয়ে যায়। তো অনেক দিন হলো এইসব কাজগুলো ছেড়ে গেছে। তো আর সংসারের এমনি টুকটাক কাজ ঠিক আছে, এবার এগুলো আমি এখন আর ঠিক পেরে উঠি না, জানো তো, সত্যি কথা বলতে। নিজে যে ক্রেডিট নেবো সেটা কিন্তু নয়, যারা করে তাদের অবশ্যই বলতে হয়। কারণ এরা তো, তোমরা জানো, এরা আমার পেটেন্ট। তো আজকে 3 বছর হয়ে গেল এরা কাজ করছে, একইভাবে দেখে আসছো। তো দেখি, বসে রয়েছি। আর এই চায়ের কাপে একটু একটু ঠান্ডা পড়ে গেছে এখানে, সকালবেলার দিকে ভালোই ঠান্ডা লাগে। তো চা করে নিয়েছি, চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। বক্রপাতা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই শুভ সকালে মিষ্টি ব্লগ একটা উপহার দিতে চলেছি। রান্নার মাসি এসে যাবে, কাজের মাসি এখনও আসেনি। দেখো সব পড়ে রয়েছে, কিন্তু আমি বেশি নিয়ে মাজবো না। আর এত বড় দালানটা আমাকে এখন ধুতে হবে, কারণ আমার নোংরা ঝোংরা জানো পছন্দ হয় না। তো বেশি নিয়ে মাজবো না, বসেই মাজবো। আর এইসব যত কাঁচা আছে মেশিনে দিয়ে দেবো। আর বাইরের দালানটা আজকে আর ঝাড় পড়বে না। তো এই হলো কাজ আমার। যেটুকু বাসন আছে অন্তত রান্নার মাসির জন্য, সেইটুকু বাসন বসেই মাজবো, কারণ অনেকদিন কাজের অভ্যাস চলে গেছে, সেই জন্য পারবো না। তো চলো তাড়াতাড়ি করে এসব ধোয়াধুয়ি করে নিয়ে বাসনটা মেজে নিই। 8:30 বেজে গেছে, এবার রান্নার মাসি ঢুকে যাবে। আর দেখো কি লাখে আমি কিন্তু আজকে সকাল সকাল উঠেছি, নাহলে কিন্তু আমি এত সকালে উঠি না। আমার উঠতে 10টা তো হয়। তো চলো কাজ দেখতে থাকো। আর একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে আজকে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানি। কিরকম ঘুমিয়ে পড়েছি, তুমি জানো কিরকম ঘুমিয়েছ? সেটাই তো বলছি। চলো, এসে গেছে এই যে এসে গেছে শান্তি। এবার কেচে তার আগে বাসন মেজেছে, দেখো এই যে বাসন মেজে কেচে এবার সব ঝাঁটপাট দিচ্ছে, পুরো বাড়ি ধোবে সুন্দর। আর এই দেখো পরিষ্কার সুন্দর করে মুছে দিয়েছে। যতই পুরনো বাড়ি হোক, পরিষ্কার যত থাকবে তত দেখতে ভালো লাগে। পোচা টোচা থাকে না, একদম পরিষ্কার থাকে। আমি একটু পরিষ্কার দেখতেও ভালো লাগে। আর আমি একটু না, তোমায় বলছি ভালো লাগে না পরিষ্কার। সেই জন্য কি বলতো, একদম পুরো বারান্দা, পুরো গলি, পুরো দাওয়া, মানে যেটা বলে প্যাসেজ, পুরোটা ধোয়াই ওকে দিয়ে। আর এই সকালবেলার টিফিন চলে এসছে, বেগুন ভাজা, লুচি, আর ওই আলু পেঁয়াজ কলি, শিম, বেগুন দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। আমি খেতে বসে গেছি, আর রান্না দিদিকে আগে দিয়ে দিয়েছি। দিদি তুমি তরকারিটা নিলে না? হ্যাঁ এসো। দিদি লুচি দিয়ে দিয়েছি, কিন্তু তরকারিটা নিতে ভুলে গেছে। আমরা চা খাই, তোমরা জানো, আগে আমি ওদের দিই, তারপর আমি নিজে খাই। আর বলবো আমি আজকে বেশি লুচি খাবো না, আমাকে 2টো লুচি দাও, তাহলেই হবে, শরীরটা আমার ভালো নেই। আর বেলায় ভাত যেমনি নিয়ে যায় ও নিয়ে যাবে, এই আর কি। তো 2টো লুচি দিয়েছি, কিন্তু ওর ভাজাটা নিয়ে যায়নি। তো ভাজাটার জন্য ওকে বললাম তুমি নিয়ে যাও, নাহলে ও না বললে পারেন এমনি এমনি খেয়ে নেবে, চিনি দিয়ে হোক বা যাই দিয়ে হোক খেয়ে নেবে। তো আমার মা বলতো আগে ওদেরকে শান্তি দাও, মানে ওদেরকে আগে ভালোভাবে খাওয়াও, তাতে কী হবে, তোমার অনেক আশীর্বাদ হবে। তো আমি সবসময় কী করি, আগে ওদেরকে খুশি রাখি, তারপর আমি নিজে খাই। রকি চিকেন হয়ে গেছে কমপ্লিট। ও সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছো? শুধু পোস্ত দিয়ে। ও হ্যাঁ, বেরিয়ে যাবো, চুল টুলগুলো খুলে স্নান করে আজকে দোকান বেরোবো। তো চলো, আজকে শুক্রবার, তো দোকানে যাবো, কাজও আছে, রকিও যাবে। আর আমার হাজব্যান্ড সকালবেলা ওই বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট দোকান চলে গেছে। আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি, রকিকে নিয়ে যাবো, রকির খাবার দাবার নিয়ে যাবো। ও নিচের দোকানে থাকবে, কারণ ওই জায়গাটা সেফ, পেছন দিকে একটু জায়গাও আছে, ওখানেও খাওয়া ঘুমানো সব কিছু করতে পারবে। তো চল বেরিয়ে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে, ব্যাগট্যাগ নিয়ে। আর রকিকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই, আর আমি এভাবেই যাই। আমি খুব সাদামাটাভাবে থাকতে ভালোবাসি। দেখো রকির কাণ্ড দেখো, দেখো। চলো, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, উঠে পড়ি।